আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম গ্রেপ্তার। যুদ্ধের আঘাত লুকাতে মিডিয়া প্রচারণা ব্যবহার করছে ইসরায়েল, বললেন ইরানি কমান্ডার। তেল ট্যাঙ্কার জব্দের পর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক জলদস্যুতার নিন্দা ভেনেজুয়েলার। রিপিট নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদন জমার সময় বাড়ালো ইসি। সর্বশেষ জানাবো, হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, বললেন অতিরিক্ত আইজিপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম গ্রেফতার। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের এসবিএসি সাবেক পরিচালক ও শেখ হাসিনা পরিষদের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার ২১ ডিসেম্বর দুপুরে এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার আগে শনিবার রাত ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শলিয়াবাগপুর ইউনিয়নের বাগপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বর্তমানে শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। এছাড়া তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতির দায়িত্বে আছেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজিবুর রহমান জানান, ডেভিড হান্ট ফেজ 2 অপারেশনের অংশ হিসাবে যৌথ অভিযান চালিয়ে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বানারীপাড়ায় হওয়া একাধিক রাজনৈতিক মামলায় তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যুদ্ধের আঘাত লুকাতে মিডিয়া প্রচারণা ব্যবহার করছে ইসরায়েল, বললেন ইরানি কমান্ডার। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার বলেছেন, চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনে জায়নবাদী শাসক গোষ্ঠীর যে ভয়াবহ পরাজয় হয়েছে তা ধামাচাপা দেওয়ার জন্য ইসরায়েল রাজনৈতিক কৌশল এবং মিডিয়া প্রচারণার আশ্রয় নিচ্ছে। এনবিসি নিউজের একটি প্রতিবেদন প্রকাশের পর শনিবার ২০ ডিসেম্বর ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি এই মন্তব্য করেন। এবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন আক্রমণের পরিকল্পনা উপস্থাপন করবেন। ইরানি কমান্ডার বলেন, বাস্তবতা বিকৃত করার এবং বাস্তব পরিস্থিতি প্রতিফলিত না করে এমন একটি চিত্র তুলে ধরার জন্য ইসরায়েল মনস্তাত্ত্বিক যুদ্ধ ব্যবহার করছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে দখলদার সরকার তাদের কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা, সেই সঙ্গে গুরুতর অভ্যন্তরীণ ও কৌশলগত সমস্যার মধ্যে টিকে থাকার জন্য ইসরায়েল মরিয়া প্রচেষ্টায় নিয়োজিত। অন্যদিকে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের উপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC এর প্রবীণ কমান্ডার আরও উল্লেখ করেন, ইসরায়েলের বিবৃতি এবং প্রচারণার ফলাফল আসার সম্ভাবনা কম। তেল ট্যাঙ্কের জব্দের পর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক জলদস্যুতার নিন্দা ভেনেজুয়েলার। ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয়বারের মতো তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ভেনেজুয়েলায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটিতে কর্মকর্তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর কাজ এবং চুরি ছিনতাই বলে নিন্দা জানিয়েছেন। শনিবার ২০ ডিসেম্বর মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নয়েম এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। এক্সে প্রকাশিত এক পোস্টে তিনি জানান, কোস্টগার্ড পেন্টাগনের সহায়তায় জাহাজটি আটক করেছে। পোস্টটির সঙ্গে প্রায় ৮ মিনিটের একটি দীর্ঘ ভিডিও ছিল, যেখানে দেখা যায় সমুদ্রে একটি বৃহৎ ট্যাঙ্কারের ডেকের ঠিক উপরে একটি হেলিকপ্টার ঘোরাফেরা করছে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ বৃদ্ধি করে চলেছে। ট্রাম্প গত মঙ্গলবার দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রবেশ এবং প্রস্থানকারী সমস্ত অনুমোদিত তেল ট্যাঙ্কার সম্পূর্ণ অবরোধ করার নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলা থেকে ক্যারিবীয় সাগর হয়ে যুক্তরাষ্ট্রের মাদক পাচারে মাদুরো সরকার জড়িত দাবি করে ট্রাম্প ইতোমধ্যেই ওই অঞ্চলের বিশাল সৈন্যবাহিনী ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। যদিও মাদুরো মাদক পাচার সংশ্লিষ্ট দাবি প্রত্যাখ্যান করেন এবং ট্রাম্পের বিরুদ্ধে তাকে উৎখাতের পরিকল্পনার অভিযোগ করেন।
ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চল সহ ভূমধ্যসাগরে চলাচল করা বেশ কয়েকটি নৌকায় হামলা চালিয়ে অর্ধশতাধিক লোককে হত্যা করেছে মার্কিন বাহিনী। এগুলো মাদকবাহী নৌকা ছিল বলেও মানবাধিকার সংস্থাগুলো, এমনকি জাতিসংঘেও হামলার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা সতর্ক করেছে এসব হামলায় নিরপরাধ মানুষ প্রাণ হারাতে পারেন, যা যুদ্ধাপরাধে শামিল হতে পারে। আন্তর্জাতিক জলদস্যুতা। ভেনেজুয়েলার সরকার মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক পদক্ষেপগুলোকে আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর কাজ বলে অভিহিত করেছে। ভাইস প্রেসিডেন্ট ডেলচি রদ্রিগেজ এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক জলসময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মীদের সংঘটিত একটি নতুন বেসরকারি তেল পরিবহনকারী জাহাজ চুরি ও ছিনতাইয়ের পাশাপাশি এর ক্রুদের জোরপূর্বক অন্তর্ধানের নিন্দা এবং প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলা। তিনি জোর দিয়ে বলেন, এই কাজগুলো শাস্তির বাইরে থাকবে না। ভেনেজুয়েলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, অন্যান্য বহুপাক্ষিক সংস্থা এবং বিশ্বের সরকারগুলোর কাছে অভিযোগ দায়ের সহ সকল সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। প্রসঙ্গত, 1976 সালে ভেনেজুয়েলা তাদের তেল খাতকে জাতীয়করণ করে এবং রাষ্ট্রীয় মালিকাধীন PDVSA এর নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে 2007 সালে প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ ভেনেজুয়েলার অবশিষ্ট বিদেশি তেল প্রকল্পগুলোকেও জাতীয়করণ করেন। ফলে কনোকো ফিলিপস এবং এক্সন মোবিলের মতো মার্কিন তেল জায়ান্টগুলো কার্যকরভাবে উৎখাত হয়ে যায়। নির্বাচনে দেশি পর্যবেক্ষকদের আবেদন জমার সময় বাড়ালো ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা 8 দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন ইসি। ফলে 21 ডিসেম্বরের পরিবর্তে আগামী 29 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে নির্বাচনের পর্যবেক্ষণ করতে ইচ্ছুক নিবন্ধিত সংস্থাগুলো। রোববার 21 ডিসেম্বর নির্বাচন কমিশনারের সহকারী পরিচালক জনসংযোগ আসাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদন জমার শেষ সময় আগামী 29 ডিসেম্বর 2025 অফিস সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। চিঠিতে আরও বলা হয়, কমিশনের অনুমোদন পাওয়ার পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা হবে, আর স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দেয়া হবে। এতে বলা হয়, পরিচয়পত্র গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের HSC বা সমমানের সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ফর্ম AO2 ও AO3 এর অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025-এর সংশ্লিষ্ট ফর্মগুলো নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.ecas.government.bd তে পাওয়া যাবে। আগামী বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025-এর 7-1 ক ধারা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার 10 দিনের মধ্যেই পর্যবেক্ষক সংস্থাগুলোর কোনো সংসদীয় আসন বা এলাকায় কেন্দ্রীয় কিংবা স্থায়ীভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে লিখিত আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর আগে গত 14 ডিসেম্বর সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে আবেদন জমার আহ্বান জানানো হয়, যার শেষ সময় ছিল 21 ডিসেম্বর। হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বললেন অতিরিক্ত আইজিপি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার 21 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি, তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি। ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম, সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করেছি। এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি।